গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারাও? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তা ঘড়িতে এখন 6টা 20 বাজে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে রবিবার। তো রবিবার বলে আমার ছুটি বলে কিছু নেই, কারণ মেয়ে বর্ধমান যাবে কোচিং ক্লাসে ওর বাবার সঙ্গে। ওদের জন্য খাবার টাবার রেডি করবো। পার্বতীকেও বলেছিলাম একটু সকাল সকাল আসিস রবিবার দিনটা, কারণ ও না এলে আমি সব কিছু রেডি করতে পারবো না। 8:30টার সময় ওরা বেরিয়ে যাবে, তাহলে 8টার সময় দেখে খাবার দিতে হবে। সেই জন্য আমি ওদের জন্য পরোটা আলুর তরকারি টিফিন নিয়ে যাবে, তার জন্য টিফিনের ব্যবস্থা করে দেবো। আর খেয়ে যাবে, মানে সকালে ওরা ভাত খেতে চায় না, বলে 8টার সময় আর ভাত খেতে ভাল লাগে না। আর মেয়ে খুব একটা ভাত পছন্দও করে না, ও রুটি পরোটা এগুলোই খায়। তো পরোটা বানিয়ে দিই, টিফিনে খাবে ওরা। আর যাওয়ার সময় যদি মুড়ি খেয়ে যেতে চায় তাহলে আরেকটা তরকারি বানিয়ে দিতে হবে। তো আমি চলে এসেছি, ওই জন্য সকাল সকাল রান্নাঘরে সব না শুরু করলে শেষ করতে পারবো না 8টার মধ্যে। পরোটাগুলো বানিয়ে ফেলি। আর এদিকে রান্নাবান্না আজকে সেরকম কিছু করব না, তার কারণ হচ্ছে ওরা যেহেতু বর্ধমানেই খাবে, টিফিন বানিয়ে দিচ্ছি, এবং ওর বাবা যদি হোটেলে ভাত খেতে চায় খাবে। আমি সেই জন্য ভাবলাম যে সেরকম কিছু করবো না, সেদ্ধ ভাত একটু বানিয়ে নেবো, দিয়ে সেটাই খাবো। এই যে পরোটা ভাজা আমার শুরু হয়ে গেছে। আজকে জানেন তো তাড়াতাড়ি ছিল বলে আজকে পরোটাগুলো ত্রিভুজের মতো বেলতে পারিনি, আজকে রুটির মতোই বেলে দিয়েছি। এত তাড়াহুড়ো করে কি আর ওসব হয়? ত্রিভুজের মতো বেলতে একটু সময় লাগে। তো ভাবলাম আজকে রুটির মতো বেলেই ওদেরকে পরোটা ভেজে দিই। আর দেখুন কত কম পরিমাণে তেল দিয়ে আমি পরোটা ভাজি, কারণ উৎপলের কোলেস্টেরল আছে, তো বেশি তেল দিলেও পছন্দ করে না, সেই কারণেই তেলটা কম ব্যবহার করি আমি। খুব হালকা হালকা করে দেখুন তেল দিয়ে আমি পরোটা ভেজে নিচ্ছি। শুধু ও নয়, আমি বা মেয়ে সবাই কিন্তু আমরা কম তেলেই পরোটা ভেজে খাই। আর এই যে আমার নিরামিষ আলুর তরকারিও হয়ে গেছে, যেটা আমি ওদের সঙ্গে পরোটার সঙ্গে টিফিনে দেব। এখানে আমার কয়েকটা পরোটা ভাজাও হয়ে গেছে। তো পরোটাগুলো খুব আমি পোড়া পোড়া করে ভাজবো না, একটু হালকা হালকা ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এদিকে মেয়ে স্নান করে রেডি হয়ে গেছে। দেখুন ওদের যে কোচিং সেন্টার, তার যে ড্রেস, সেই ড্রেস পরেও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ও বাপি আগেই নেমে গেছে, কারণ বাইকটা তো বের করতে হবে। আর এই যে দেখুন বাপ বেটি মিলে দুজন মিলে বাইকে করে চলে গেল বর্ধমানের উদ্দেশ্যে। এরপর আমি স্নান খাওয়া করে নিয়েছি। তো পার্বতী এসেছিল বিকালের কাজ করার জন্য, ওকে দিয়েছি নারকেল কুড়তে। মেয়ে বলে গেছে তালের পিঠে খাবে, কারণ গ্রাম থেকে শাশুড়ি মা একটু চালের গুঁড়ো, একটু তালের মাড়ি এসব দিয়ে পাঠিয়েছে। তো আমি তো কোনোদিন করিনি তালের পিঠে। তো আমার পাশের রুমে মৌ থাকে, মৌয়ের কাছে বলছিলাম, মৌ বলল দিদি চিন্তা করবেন না, আমি করতে পারি, আমি করে দেবো। আমি তাহলে ভালোই হলো, কারণ আমি জীবনে কোনোদিন তালের পিঠে বানাইনি, সেই জন্যই ভয় খাচ্ছিলাম। তো পার্বতী নারকেল কুড়ে দিচ্ছে, নারকেল করা হয়ে গেলেই মৌ বলেছে দিদি আমাকে বলবেন, আমি পিঠেগুলো বানিয়ে দেবো। এই যে মৌ পিঠে বানাতে বসে গেছে। দেখে দেখে ওর কাছে শিখেও নিচ্ছি কিভাবে বানাতে হয়। এই দেখুন বেশ কয়েকটা পিঠে মৌ বানিয়ে ফেলেছে, আর অল্প কটা আছে, ও কটা বানালেই হয়ে যাবে। মৌ পিঠে বানাতে এক্সপার্ট, পিঠেগুলো খুব সুন্দর বানায় ও। ও আগে কয়েকবার বানিয়ে দিয়েছিল, তো খেয়ে দেখেছিলাম। এই যে একবার বসানো হয়ে গেছে পিঠে। মৌ বলল দিদি হাঁড়ি করে বসান, পিঠে ভালো হবে। এই দেখুন কী সুন্দর পিঠে হয়েছে, তাই না? তো মেয়ে চলেও এসছে বর্ধমান থেকে, এখন সন্ধে প্রায় 6:30। তো হাত মুখ ধুয়ে নিয়েছে, রান্নাঘরে দেখেছে মা পিঠে বানিয়ে ফেলেছে,
বলছে চটজলদি মা আমাকে দিয়ে দাও। তো এই যে মেয়ের জন্য পিঠে বেড়ে নিয়েছি, এখন ওকে দিতে যাচ্ছি। এই যে আমিও পিঠে নিয়ে বসে পড়েছি মেয়েকে দেওয়ার পর। উৎপল সব ভালোবাসে না, তাই ও একটা হাতে করে নিয়েছে আর খেলো না। পিঠেগুলো খুব গরম ছিল, অথচ এত সুন্দর মৌ বানিয়েছে যে খেতে দারুণ লাগছিল। সেই জন্য গরম হলেও আমি ফু দিয়ে দিয়ে পিঠে খেয়ে যাচ্ছিলাম। খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নমস্কার।